দেশের অন্যতম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ১৮ জানুয়ারি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে দিনব্যাপী নানা আয়োজনে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। আনুষ্ঠানিক উদ্বোধন করেন রূপাইন গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল। এ সময় উপস্থিত ছিলেন রূপাইন গ্রুপের কো চেয়ারম্যান ও এশিয়ান টিভির পরিচালক মাহির আলী খান রাতুল, এশিয়ান টিভির সিইও মোহাম্মদ জাহিদ ইবনে রশিদ সহ আমন্ত্রিত অতিথিরা। এছাড়াও উপস্থিত ছিলেন রূপাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, এশিয়ান টিভির ডিএমডি সাজ্জাদ রশিদ পারভেজ, রূপাইন গ্রুপের অবসরপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল কালাম আজাদ, আব্দুল গফফার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ সহ মিডিয়া ও কর্পোরেট জগতের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে রূপাইন গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, রূপাইন গ্রুপ আবাসন ব্যবসার পাশাপাশি তথ্য ও গণমাধ্যম খাতকে গুরুত্ব দিয়ে আসছে। স্বাধীন তথ্য প্রবাহ নিশ্চিত করতে টেলিভিশন ও পত্রিকায় বিনিয়োগের মাধ্যমে দক্ষতার সঙ্গে মিডিয়া পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি। নতুন বছর উপলক্ষে আমরা চেষ্টা করব বস্তুনিষ্ঠ সংবাদ এবং আধুনিক প্রোগ্রামের মাধ্যমে নতুন বছরটা আমরা বাংলাদেশের কালচারে নতুন ডাইমেনশন নিয়ে আমরা আসতে যাচ্ছি। তিনি বিজ্ঞাপনদাতা ও কেবল অপারেটরদের প্রতিও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেন, গণমাধ্যম স্বাধীন থাকলে দেশে গণতন্ত্র টিকে থাকে। স্বাধীন গণমাধ্যম থাকলেই সেই দেশের সরকারও শক্তিশালী হয়, সাংবাদিকরাও শক্তিশালী হয়, সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলি শক্তিশালী এবং অ্যাট দ্য সেম টাইম যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকলে তারাও ভালো ব্যবসা বাণিজ্য করতে পারেন। এশিয়ান টিভির সিইও মোহাম্মদ জাহিদ ইবনে রশিদ বলেন, আগামী দিনে দর্শকপ্রিয় নানা অনুষ্ঠানমালা এশিয়ান টিভির পর্দায় দেখা যাবে। নতুন বছরে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেছে এশিয়ান টেলিভিশন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর নানা বিশেষ অনুষ্ঠানমালায় সাজানো ছিল এশিয়ান টিভির পর্দায়। জহির রায়হান, দেশ রূপান্তর।